ভোট প্রার্থী তালিকায় নাম নেই, কংগ্রেস প্রার্থীকে সুপ্রিম কোর্টে যেতে বলল কলকাতা হাইকোর্ট। ভোট লড়ছেন অথচ চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই। এই অদ্ভুত পরিস্থিতির মুখে পড়ে আইনি লড়াই নামতে হলো মুর্শিদাবাদের ফারাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে। সমস্যা সমাধানের আশায় তিনি দ্বারস্থ হন কলকাতার হাইকোর্টের। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানিয়ে দেন, এশার সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনস্থ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এই বিষয়ে হাইকোর্ট আরও কোনো শুনানি করতে পারবে না। আদালতের মহতাব শেখের আইনজীবী ফেরদৌস শামীম জানান, প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরও এশার প্রক্রিয়ায় তার মক্কেলের নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে একটি ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, তা এখনও কার্যকর হয়নি বলেও দাবি করা হয়। তবে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, এশার সংক্রান্ত প্রশাসনিক তদারকি ছাড়া এই মুহূর্তে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা হাইকোর্টে নেই। ফলে আবেদনকারীকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়। আদালতের এই নির্দেশের পর কংগ্রেস প্রার্থী মহতাব শেখ জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য তিনি শীঘ্রই সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আগামী 1 এপ্রিল এই বিষয়ে আবেদন জানানো হবে বলেও তিনি জানান। 100 বার 100 বার 100 বার আপনার মতের সঙ্গে আমি একমত। আরে আমাদের ফারাক্কার বিধায়ক পদের মনোনীত প্রার্থী মাহতাব শেখ, ফারাক্কার বিধায়ক পদে মনোনীত প্রার্থী, এসআর বলছে তার নাম ডিলিট হয়ে গেছে, তার ছেলের নাম আছে, তার পরিবারের নাম আছে, সকলের নাম আছে, মাহতাব শেখের নাম নাকি ডিলিট হয়ে গেছে। সে কংগ্রেসের প্রার্থী, ঘোষিত প্রার্থী। আমরা এই অবস্থায় পড়ে আছি, অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচনের তালিকা তৈরি নামে ডামাডোল চলছে। সেই ডামাডোলের হাত থেকে এখনো বাংলাকে আমরা বার করতে পারিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিকে আর কেন্দ্রের নির্বাচন কমিশন আরেকদিকে, এই দুইয়ের সংঘাতে বাংলার আজকে নির্বাচনী তালিকার ডামাডোল চলছে। এই নির্বাচন কতটা বৈধ কতটা অবৈধ সে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে।